হি ইজ দ্য বেস্ট, হি মেক্স আস প্রাউড। আর বলিউডের ছবির জন্য আর ঈদে সালমান খান শাহরুখ খান না, আমাদের সাকিব খান ইজ দ্য বেস্ট। বাংলাদেশ এই সিনেমা দিয়ে আমার মনে হয় আরো 25 বছর উনি রাজত্ব করুক আমাদের ঢাকা সিনেমা। না, কপি সিনেমা আমাদের মনে হলো না, একদম রিয়েল সিনেমা, কপি সিনেমা মনে হলো না, বা কোনো সিনেমার সাথে বলিউডের কোনো সিনেমার সাথে মিল নাই। আসলে দেখুন, শাকিব খান আসলে একদিনে তৈরি হয় না, সে আসলে 25 বছর ধরে সে খুব পরিশ্রম করে এই জায়গায় এসেছে। তুফান সিনেমা দেখার পর দর্শকের মন্তব্য, শাহরুখ খান সালমান খান আমাদের দরকার নাই, কারণ আমাদের দেশে শাকিব খান আছে, শাকিব খানে আমাদের চলবে, আমাদের বিদেশি নায়ক নায়িকা কোনো দরকার নাই। আমাদের দেশে যে এত বড় মাপের নায়ক আছে, আমাদের দেশেও যে একজন শাকিব খান আছে, এইটা আমরা আগে জানতাম না। এই সব কথা বলতেছে দর্শকরা, তাও সাধারণ দর্শকরা না, সিনেপ্লেক্সের দর্শকরা, হাই ফাই ভিআইপি লোকজন এসব কথা বলতেছে। কারণ শাকিব খান যা দেখাইছে এই তুফান সিনেমাতে, শাকিব খান যে কি জিনিস, শাকিব খান যে কি পারে তুফান সিনেমাতে দেখাই দিছে। প্রিয়তমাতেও দেখাই দিছিল, রাজকুমারেও দেখাই দিছিল। এখন তুফানে আইসা সবকিছুকে ছাড়াই গেছে শাকিব খান। শাহরুখ খান বলেন আর সালমান খান বলেন আর যেই খানই বলেন না কেন, বিশ্বের মধ্যে যে কোনো নায়কই বলেন না কেন, কোন নায়কের থেকে আমাদের শাকিব খানের কোন দিক দিয়ে যোগ্যতা কম আছে? শাহরুখ খানের থেকে কি শাকিব খানের যোগ্যতা কম? সালমান খানের থেকে কি শাকিব খানের যোগ্যতা কম? আমির খানের থেকে কি শাকিব খানের যোগ্যতা কম? কারো থেকেই শাকিব খানের যোগ্যতা কম না। সব নায়কেরই কোনো না কোনো খুঁত থাকে, কিন্তু আমাদের শাকিব খানের কোনো খুঁত নাই। সব নায়কেরই 5 দিক সমান হয় না, কিন্তু আমাদের শাকিব খানের পুরা 5টাই সমান। সব দিকে শাকিব খান 100তে 100। ভালো নাচে, ভালো অভিনয়, ভালো ফাইট, অ্যাকশন, কান্নার অভিনয়, ইমোশনাল অভিনয়, কমেডি, ফানি, সব কিছুতে শাকিব খান পরিপূর্ণ। বিশ্বের মধ্যে দ্বিতীয়টি নেই। শাকিব খান যদি বলিউডের নায়ক হতো, তাহলে শাহরুখ খান সালমান খান শাকিব খানের কাছে কোনো চান্স পেত না। কিন্তু শাকিব খানের দুর্ভাগ্য, শাকিব খান বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে জন্মগ্রহণ করছে, তারপরেও একজন বাংলাদেশের একটা ছোট্ট একটি দেশের নায়ক হয়ে, বাংলাদেশের একজন নায়ক হয়ে বিশ্বমানের তারকা হয়ে দেখাইছে শাকিব খান। শাকিব খান দেখাই দিছে বাংলাদেশের নায়ক হয়েও কিভাবে গ্লোবালি ফেমাস হওয়া যায়, এটা একমাত্র শাকিব খানই দেখাইছে। বিশ্বের সেরা 5 জন নায়কের মধ্যে শাকিব খানকে অবশ্যই রাখতে হবে। আর এই কথাটা এতদিন শুধু সাকিবিয়ানরা বলছে, সাধারণ দর্শক বা একটু হাই কোয়ালিটির লোকেরা এসব কথা বলতো না। কিন্তু এখন শুধু সাকিবিয়ানরা না, এখন সকল শ্রেণীর দর্শকরাই একই কথা বলতেছে যে বিশ্বের সেরা 5টি নায়কের মধ্যে শাকিব খানকে অবশ্যই রাখতে হবে। শাহরুখ খান সালমান খান আমাদের আর কোনো দরকার নেই, কারণ আমাদের শাকিব খানই সব দিক দিয়ে বেস্ট। সেইটা শাকিব খান আবার তুফান সিনেমায় প্রমাণ করছে। তুফান সিনেমায় শাকিব খানের অভিনয় দেখে সবাই মুগ্ধ, সবাই অবাক যে শাকিব খানও এটা করতে পারে, শাকিব খানও এমন অভিনয় করতে পারে। এই শাকিব খান আগে কোথায় ছিল? এই শাকিব খান এতদিন কোথায় ছিল? সবার কথা একটাই, যে কোনো কিছুতে শাকিব খান 100তে 100। প্রিয়তমার মধ্যে শাকিব খান কি একটা অভিনয় দেখাইছে, সম্পূর্ণ নতুন রোমান্টিক ভাবে শাকিব খান প্রিয়তমায় হাজির হয়েছে। তারপরে রাজকুমারেও সম্পূর্ণ একজন নতুন অভিনেতা হিসেবে শাকিব খানকে আমরা পাইছি। এখন তুফান দিয়ে দেখাই দিছে শাকিব খান রোমান্টিক বলেন আর অ্যাকশন বলেন আর ইমোশনাল বলেন, সবকিছুতে শাকিব খান 100তে 100। শাকিব খানের কোনো বিকল্প বাংলাদেশে নাই। অনেক দর্শক তো এটাও বলতাছে তুফান সিনেমায় শাকিব খানের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার শাহরুখ খান সালমান খানও পারবো না। তাহলে এখন বুঝাই যায় শাহরুখ খান সালমান খানকেও শাকিব খান ছাড়াই গেছে একজন বাংলাদেশি নায়ক হিসাবে। তাদের ইন্ডিয়াতে যেমন জনপ্রিয়তা আছে, বাংলাদেশে শাকিব খানের তার থেকে বেশি জনপ্রিয়তা এখন। আগে তো শুধু সাকিবিয়ানরা শাকিব খানকে নিয়ে ফালাফালি করত, এখন শুধু সাকিবিয়ানরা না, এখন সবাই সাকিবিয়ান হয়ে যাইতেছে, এখন সবাই সাকিবিয়ান হইতে চায়। বস শাকিব খান, আপনাকে স্যালুট। আপনি দেখাই দিছেন, আপনি আপনার হেটার্সদেরকে বুঝাই দিছেন যে আমিও পারি। আপনার হেটার্সদেরকেও আপনি আপনার অভিনয় দিয়ে আপনার ভক্ত বানাই ছাড়ছেন। আপনার ভক্ত হতে এখন বাধ্য। যারা আপনাকে পছন্দ করত না, যাদের চোখে আপনি নিম্নমানের নায়ক ছিলেন, তারাও এখন মানতে বাধ্য শাকিব খান কিছু একটা। শাকিব খান একজন নায়ক, শাকিব খান একজন বাংলাদেশের মেগা স্টার।
এটা এখন সবাই বলতে বাধ্য হইতাছে। এটার কারণ একমাত্র আপনি নিজে অভিনয় করে, আপনি নিজে দক্ষতায়, আপনি নিজে যোগ্যতায় আপনি সবাইকে বুঝাইছেন যে আপনি শাকিব খান, আপনার মধ্যে ম্যাজিক আছে। সত্যি সত্যি আপনার মধ্যে ম্যাজিক আছে। যদি ম্যাজিক না থাকতো 25 বছর পর এসে আপনি এইভাবে ঘুরে দাঁড়াতে পারতেন না। পৃথিবীর কোন নায়ক পারে নাই 25 বছর পর এসে এইভাবে ঘুরে দাঁড়াতে। আপনার এই তুফান সিনেমার মাধ্যমে আপনার 25 বছর বাদে প্রথম থেকে আবার শুরু হলো। এখন থেকে আরো 25 বছর আপনি রাজত্ব করবেন এই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং বিশ্বের অন্য অন্য জায়গায়। শুধু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা কিছু নাই, এটা তো আপনি রাজত্ব করতে আছেন। এটা এখন আপনার জন্য কোনো বিষয় না। আপনি এখন বিশ্বের অনেক জায়গায় ফেমাস। শুধু 18 কোটি না, বর্তমানে 100 কোটি মানুষ জানে এটা শাকিব খান। এই লোকটার নাম শাকিব খান, ইনি একজন নায়ক। 100 কোটি লোক জানে এখন। আরো 5 বছর পর আরো বেশি মানুষ জানবো। আপনি আস্তে আস্তে ইন্টারন্যাশনাল মানের সুপারস্টার হয়ে যাইতেছেন, অলরেডি হয়ে গেছেন। কারণ বর্তমানে আপনাকে যেই পরিমাণ ভালোবাসে দর্শকরা, সকল দর্শকরা, এতে করে বোঝা যায় আপনি ইন্টারন্যাশনাল নায়ক হওয়ার পথে অনেকটা আগাই গেছেন। বস মেগাস্টার শাকিব খান, আপনি এইভাবে চলতে থাকেন, আপনি এইভাবে আগাই যান। আপনার পিছে আপনার কোটি কোটি শাকিব ভক্ত আছে, আপনার পিছে আপনার কোটি কোটি শাকিবিয়ান আছে। আপনাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, আপনাকে কেউ বেঁধে রাখতে পারবে না, আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আপনি শুধু ইন্টারন্যাশনাল মানের নায়ক হওয়ার টার্গেট নিয়ে সামনের দিকে এগিয়ে যান। ভালো ভালো সিনেমা করেন, আপনার অভিনয় দিয়ে সকল দর্শককে পাগল করে দিন। আপনি সবাইকে বুঝিয়ে দিন বাংলা চলচ্চিত্রের শেষ কথা শাকিব খান।